আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারা যাবার পরে গিয়ে দেখছেন যে ধর্ম আপনি পালন করে গেছেন সেটা মিথ্যা, অন্য কোনো ধর্ম সত্য। আপনার প্রতিক্রিয়া কি হবে? যদি বাস্তবে এরকম হয়, আপনি কষ্ট করে যে ধর্ম সঠিক বলে মেনে চলেছেন, মারা যাবার পর গিয়ে দেখছেন সেই ধর্ম সত্য নয়, অন্য কোনো ধর্ম সত্য, তাহলে আপনার অবস্থা, আপনার মনোভাব কেমন হবে? চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে এবং প্রতিটি ধর্মের তিনটি দাবি। এক নাম্বার হচ্ছে আমার ধর্ম সঠিক, দুই নাম্বার হচ্ছে বাকি সমস্ত ধর্ম ভুল, এবং তিন নাম্বার হচ্ছে আমার ধর্মের মানুষ স্বর্গে বা জান্নাতে যাবে, বাকিরা সবাই জাহান্নামে যাবে। আর এই কথাগুলো সঠিক প্রমাণ করার জন্য প্রতিটি ধর্মের গ্রন্থ আছে এবং প্রতিটি ধর্মের গ্রন্থে রেফারেন্স ভিত্তিক স্রষ্টার কথা বলা হয়েছে। তাছাড়াও সেই সব ধর্মের মধ্যে নবী বা অবতারের কথা বলা হয়েছে। এইভাবে প্রতিটি ধর্মকে সঠিক প্রমাণ করার জন্য অসংখ্য রেফারেন্স যুক্তি, কম হোক কিংবা বেশি হোক, প্রতিটি ধর্মে এটি আছেই। আর এটা দেখেই প্রতিটি ধর্মের মানুষ সেই ধর্মকে সঠিক ভেবেই পালন করে থাকে, তাই না? এখন যদি মারা যাবার পরে গিয়ে দেখি আমি যে ধর্ম পালন করে গেছি সে ধর্মটা সঠিক নয়, তখন আমার প্রতিক্রিয়া কি হবে? ধরুন আপনি ইসলাম ধর্ম পালন করে যাচ্ছেন, আপনার মতো এইরকমই অসংখ্য অগণিত মানুষ মারা যাবার পরে গিয়ে সবাই দেখছে ইসলাম ধর্ম সঠিক নয়, অন্যান্য কোনো ধর্ম সঠিক, তখন ইসলাম ধর্মের মানুষের কি হবে? এই প্রশ্নটি নাস্তিকরা বেশি করে থাকে, আর তার সমাধান আজকের এই ভিডিওতে। প্রথমে বলতে চাই, যদি ইসলাম ধর্ম সঠিক নাও হয়, হিন্দু বা সনাতন ধর্ম সঠিক হয়, তাহলে কোনো সমস্যা হবে না। যদি ইসলাম ধর্ম সঠিক না হয়, হিন্দু ধর্ম সঠিক হয়ে থাকে, তাহলে ইসলাম ধর্মের মানুষেরা মারা যাবার পরেও স্বর্গে প্রবেশ করবে। তবে হ্যাঁ, যারা শুধুমাত্র সঠিকভাবে ইসলাম পালন করবে তারা মারা যাবার পরে অবশ্যই জান্নাতে যাবে। যদিও বা মারা যাবার পরে দেখে হিন্দু ধর্ম সঠিক, তবুও খাঁটি মুসলিম স্বর্গে বা জান্নাতে যাবে। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে সম্ভব? ইসলাম ধর্মের মানুষ তো হিন্দু ধর্ম পালন করে না, তাহলে ইসলাম ধর্মের মানুষ মারা যাবার পরে হিন্দু ধর্ম সঠিক দেখতে পেলে তারা কিভাবে স্বর্গ বা জান্নাত পাবে? দেখুন, ইসলাম ধর্মের বিধান হচ্ছে এক স্রষ্টাকে বিশ্বাস করা, তার সঙ্গে শিরক না করা, চুরি ডাকাতি, খুন খারাপি, জুয়া, নেশা ইত্যাদি খারাপ কাজ না করা, ইসলাম ধর্মের আদেশ এবং নিষেধগুলোকে পালন করা। যারা এগুলো করবে তারা জান্নাতে অবশ্যই যাবে। কারণ ইসলাম ধর্মে যে জিনিসগুলোকে আদেশ এবং নিষেধ বলা হয়েছে সেগুলো হিন্দু ধর্মেও পেয়ে যাবেন। যেমন স্রষ্টা এক, মানুষকে ভালো হতে হবে, খারাপ কাজ করা যাবে না ইত্যাদি। তাই যদি দেখা যায় একদিক দিয়ে ইসলাম ধর্মের মানুষ হিন্দু ধর্মের কথাই পালন করে যাচ্ছে, তাই হিন্দু ধর্মের যে স্রষ্টা হবে সে কিন্তু ইসলাম ধর্মের মানুষদেরকেও স্বর্গে স্থান দিবে। হিন্দু ধর্মে এমন কোনো কথা বলা নাই যে এই ধর্মই শুধু মানতে হবে, অন্য কোনো ধর্ম মানা যাবে না। আসলে হিন্দু ধর্মে কিছু নীতি বলা হয়েছে যেগুলো ফলো করলে বা মেনে চললে আশা করা যায় তারা স্বর্গে প্রবেশ করবে। আর সেই নীতিগুলো ইসলাম ধর্মের মানুষ পালন করেই থাকে। যেমন স্রষ্টা এক, ভালো কাজ করো, সত্য কথা বলো, ভালো পথে চলো ইত্যাদি। তাই হিন্দু ধর্মে কর্মের উপর ভিত্তি করে শাস্তি বা শান্তি দেওয়া হবে। তাই ভালো মানুষ হলে কোনো সমস্যা নেই, আর খারাপ মানুষ হলে শাস্তি পাবে। এখন প্রশ্ন হতে পারে, যদি গিয়ে দেখি শিখ ধর্ম সঠিক, তাহলে ইসলাম ধর্মের অনুসারীদের কি হবে? তার উত্তর, তাহলেও ইসলাম ধর্মের মানুষদের কোনো অসুবিধা হবে না। শিখ ধর্মের মতে মানুষ মারা যাবার পর বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে মহাশূন্যে ভেসে বেড়ায়। পুরস্কার বা শাস্তি সম্পর্কে কিছু বলা নেই। তাই আমরা ইসলাম ধর্মের বা অন্যান্য ধর্মের মানুষ হলেও সেই শিখ ধর্মের মানুষের সাথেই ঘুরে বেড়াবো। বুদ্ধ এবং জৈন ধর্মে শাস্তি বা শান্তির ব্যাপারে
তেমন কিছু বলা হয়েছে নাকি আমি জানি না, তবে সব ধর্মের মূলনীতি কথা হলো ভালো কাজ করো, ভালো পথে চলো। আর ইসলাম ধর্মে এটা তো কুটকুট করে ভরা আছে। আসলে শাস্তি বা শান্তির কথা শুধু ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে মানে ইসলাম ধর্মে বিস্তারিতভাবে বলা হয়েছে। আসলে শান্তি এবং শাস্তির কথা শুধু ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে মানে ইসলাম ধর্মে বিস্তারিতভাবে বলা হয়েছে, আর জরাথুস্তিয়ান ধর্মে কিছুটা উল্লেখ হয়েছে। তাই এবার ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ে আসা ধর্ম বা ইসলাম ধর্ম নিয়ে একটু আলোচনা করা যাক। ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে বিখ্যাত 3 জন নবীর কথা উল্লেখ হয়েছে, যে 3 জন নবীর জাতি পৃথিবীতে সবচেয়ে বেশি, এবং এই 3 জন নবীকে কেন্দ্র করে 3টি বড় ধর্ম চালু হয়েছে। আর সেই ধর্মের 3 জন নবীগণ হচ্ছেন মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের পরে আরেকজনের আসার কারণ কি ছিল সেটাও আমরা জানি। মুসা আলাইহিসসালাম এসেছিলেন বানি ইসরাইলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করাতে এবং সেই জাতির মধ্যে শান্তি বজায় রাখতে। আর যেহেতু মুসা আলাইহিসসালাম আল্লাহর পাঠানো একজন নবী এবং তার মূলনীতি যেগুলো ছিল সেগুলো ইসলাম ধর্মের মানুষ পালন করে থাকে, এবং মুসা আলাইহিসসালামকে ইসলাম ধর্মের মানুষ নবী বলে বিশ্বাসও করে থাকে। তাই মুসা আলাইহিসসালামের যে ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্মই। আর তাই মুসা আলাইহিসসালামের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে ইসলাম ধর্মের মানুষও সত্য বলে প্রমাণিত হবে। আর যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে যারা মুসলিম তাদের কোনো সমস্যাই হবে না, তাই না? এবার দেখুন খ্রিস্টান ধর্ম। ঈসা আলাইহিসসালাম বা যিশু এসেছেন পূর্বের নবীর রেখে যাওয়া বিধানকে সঠিক করতে। পূর্বের নবীর যেসব বিষয়গুলো মানুষ ভুলে গিয়েছিল সেগুলোকে জানিয়ে দিতে, এবং তিনি এসেছিলেন শুধুমাত্র বানি ইসরাইল গোষ্ঠীর মধ্যে, পুরো মানবজাতির জন্য নয়। তিনি এসেছিলেন প্রেম এবং ভালোবাসার বাণী নিয়ে। এই জন্য আপনি ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট পাশাপাশি নিয়ে বসলে দেখতে পাবেন প্রথমটার চেয়ে পরেরটা অনেকটা বেশি ভালোবাসার বাণী। কিন্তু তার অনুসারীরা তাকে ঈশ্বরের স্থানে বসিয়ে শিরক করে ফেলেছে। তাকে তার অনুসারীরা ঈশ্বরের সন্তান বলে দিয়েছে। কেউ কেউ তো তাকেই ঈশ্বর বলে থাকে। আর এটা থেকে দিনকে বা ইসলামকে মুক্ত করে পুনরায় সঠিক পথে নিয়ে আসার জন্য প্রেরিত হয় সর্বশেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন পুরো মানব জাতির জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সবার জন্যই তিনি এসেছেন। আমার বিশ্বাস এই 3টি ধর্ম একই সুতায় গাঁথা এবং এদের উপাসনাও একই স্রষ্টার প্রতি। যদি এর চেয়ে ভিন্ন হয়, আর যদি খ্রিস্টান ধর্ম সঠিক হয়, আর যদি মারা যাবার পরে গিয়ে দেখি যিশু সত্যিই ঈশ্বরের সন্তান, তাহলে ঈশ্বরকে প্রশ্ন করা যাবে যে আপনার হাজার হাজার বছর ধরে চলমান দিন বা ইসলামকে হুট করে পাল্টে দিয়ে একটা সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করলেন কেন? যেখানে পূর্বের সকল কিতাবে আপনি নিজেকে এমন এক সত্তা হিসাবে উল্লেখ করেছেন যিনি এসব মানবীয় সীমাবদ্ধতা থেকে মুক্ত, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। তিনি সমস্ত কিতাবে এটা বলার পরেও কেন যিশুকে সন্তান বলে গ্রহণ করলেন? এই প্রশ্ন থেকে বোঝা যায় যে ঈশ্বর কখনো কথা বদলান না, তিনি কখনোই সন্তান গ্রহণ করতে পারেন না। যিশুকে আমরা ঈশ্বরের সন্তান বানিয়ে দিয়েছি, আসলে সে ঈশ্বরের সন্তান নয়, এটা বাইবেল থেকেও প্রমাণ করা যায়। আচ্ছা, আরেকটা ধর্ম আছে বাহাই ধর্ম। এখানে স্বর্গ নরক বলতে ফিজিক্যাল কোনো বিষয়ের অস্তিত্ব নেই। যতটুকু আমি জানি জগতে মানুষের মাঝেই স্বর্গ, মানুষের মাঝেই নরক, এরকম ধারণা। তাই মারা যাবার পরে গিয়ে বিশেষ কোনো শাস্তি বা শান্তির জায়গা নেই। মরে যাব, সব শেষ। আর যখন কেউ বিচার করার নেই, শান্তি বা শাস্তি দেওয়ার কেউ নেই, তাহলে কোনো অনুভূতিই আসবে না। এরপর যদি কোনো ধর্ম সঠিক হিসাবে থেকে থাকে, আর যদি সেই ধর্মের ঈশ্বর সত্য হয়, তাহলে সেই ধর্মের স্রষ্টাকে বলা যাবে আপনার ধর্ম সম্পর্কে আমি অবগত ছিলাম না, এজন্যে পালন করতে পারিনি। তবে আমি এই দুনিয়াতে ভালো মানুষ ছিলাম, কোনো মানুষের কোনো রকম ক্ষতি করিনি, মানুষের সাথে ভালো আচরণ করেছি, সৎপথে চলার চেষ্টা করেছি, চুরি ডাকাতি খুন খারাপি ইত্যাদি করিনি, সবসময় মানুষের সাহায্য করেছি, আরও ইত্যাদি সব ভালো কাজ করে গেছি।
তাই যেহেতু আমি ভালো মানুষ ছিলাম, তাই আমাকে জান্নাত বা স্বর্গ বা আরামের জায়গা দেন। আর যদি স্টিফেন হকিং যেভাবে বলেছিল যে আমাদের ব্রেন কম্পিউটারের মতো, মারা গেলে তার প্রসেসর বন্ধ হয়ে যায়, মারা যাব সব শেষ হয়ে যাবে, বা মারা যাবার পরে শুধু অন্ধকার আর কোনো স্রষ্টা নেই, এরকম যদি হয়ে থাকে বা নাস্তিকরা যা বলে তা যদি সত্য হয়, তাহলে তো ভালোই। আখেরাতের কঠোর বিচারের মুখোমুখি হতে হবে না, আর সে সম্পর্কে আমাদের কোনো অনুভূতিও হবে না। মারা যাব, সব শেষ হয়ে যাবে। এবার সবশেষ আপনাকে একটি প্রশ্ন করব, যদি ইসলাম ধর্মই সঠিক হয়, আপনি মারা যাবার পরে গিয়ে দেখছেন ইসলাম ধর্মই সঠিক, তখন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্যান্য ধর্মের মানুষের কি হবে? বা যারা ইসলাম ধর্ম মানে না তাদের কি হবে? একটু ভেবে দেখুন।